রাহুল সিনহার কথাতে তো আইন চলবে না। কোনো ক্ষেত্রে মানুষের কে অসুবিধা করে ভোরবেলা থেকে মাইক চিৎকারের কোনো দরকার নেই। পলিটিক্যাল সভা সমিতি হবে, পলিটিক্যাল মিটিং মিছিল হবে, অন্যান্য ধর্মের অনুষ্ঠান হবে, সব কিছুতে মাইকের কোনো রকম বাধা বিপত্তি নেই। আর ওই ভোরবেলা আজানটাতে আপত্তি। পুলিশ যদি বেআইনি অসাংবিধানিক কাজ করে উর্দি পড়ে, আমরা আইনজীবীরা পুলিশের নাকে দড়ি পরিয়ে হিড় করে আইনিভাবে এই হাইকোর্ট পর্যন্ত টেনে আনবো। রাহুল সিনহার কথাতে তো আইন চলবে না। আইনে নির্দিষ্ট মাত্রার কথা বলে দেওয়া আছে, কতটা শব্দবিধি ব্যবহার করতে পারবে, কতটা শব্দ হবে, তার বিধান, তার সংস্থান, তার নির্দেশিকা আইনে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে। রাহুল সিনহা তো আইন তৈরি করার জন্য পার্লামেন্টে গেছেন, উনি আইন প্রণেতা, কিন্তু আইনটা প্রয়োগ করবে সরকার। এবং আইনটা কতটা আইন মেনে চলছে, কতটা সাংবিধানিক রীতিনীতি মেনে চলছে, সেখানে কোনো বেআইনি কিছু হচ্ছে কিনা সেটা বিচার করবে আদালত। তার জন্য আদালত রয়েছে, বিচারপতিরা রয়েছেন। সুতরাং রাহুল সিনহা যেটা বলবেন সেটা আইন না, আইনে নির্দিষ্ট করে বলা আছে কোনটা হবে। ভোরের বেলা নিঃসন্দেহে মাইকে আজান হলে, তারস্বর আজান হলে অনেক মানুষেরই অসুবিধা হয়। সেটা মুসলমান মানুষেরও অসুবিধা হতে পারে, হিন্দু মানুষদেরও অসুবিধা হতে পারে। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি কিন্তু নামাজ পড়ি না, আমি ভোরের নামাজ পড়তে পারি না। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ, আমি ভোরের বেলা নামাজ পড়তে পারি না। ওই আজানটা কখনো কখনো আমারও সমস্যা হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, আবার কোনো একটা হিন্দু ভাইয়েরও সমস্যা হতে পারে, হতেই পারে সমস্যা। কিন্তু তার মানে তো মাইকটা খুলে দেওয়া হবে, আজান বন্ধ করে দেওয়া হবে সম্পূর্ণভাবে, এটা তো ঠিক না। অসুবিধা যদি হয় নিঃসন্দেহে সেখানে মাইকের যে একটা শব্দের যে বিধি, শব্দের যে মাত্রা, সেই মাত্রাটা নিয়ন্ত্রণ করা যেতে পারে, সেই মাইকটাকে কন্ট্রোল করা যেতে পারে। কিন্তু মাইকটা সরাসরি খুলে দিতে হবে, এটা তো হতে পারে না। আমরা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে দেখি জোরে জোরে মাইক বাজছে, খুব জোর কণ্ঠে মাইক বাজছে, ডিজে বাজছে। এগুলো কি আইন? পলিটিক্যাল সভা সমিতি হবে, পলিটিক্যাল মিটিং মিছিল হবে, অন্যান্য ধর্মের অনুষ্ঠান হবে, সব কিছুতে মাইকের কোনো রকম বাধা বিপত্তি নেই। আর ওই ভোরবেলা আজানটাতে আপত্তি। আমি আবারও বলছি, আজানে একাধিক মানুষের অসুবিধা হয়, এটা স্বাভাবিক, এটা সত্য কথা। কিন্তু মাইকটা খুলে নিতে হবে, এটা তো না, এটা তো হতে পারে না। মাইকের শব্দটা নিয়ন্ত্রণ করা যেতে পারে, শব্দের মাত্রাটা হাই আছে সেটাকে লো করা যেতে পারে, এটা তো আইনে বলা আছে। আমি সেই আইনের সঙ্গে সহমত, আমি আইনজীবী হিসেবে সেই আইনকে রেসপেক্ট করি, সমর্থন করি, সেই আইনটা বাস্তবায়িত হোক, এটা আমি চাইবো। কিন্তু রাহুল সিনহারা শুধু মাইকটা মসজিদ থেকে খুলে নেওয়া হবে আর বাকি সব জায়গায় চলবে, এটা তো হতে পারে না। সুতরাং যে কথা আমি আগে বললাম, এই একই কথা বলছি, মাইক একটাও খুলবেন না, মাইক রাখুন মাইকের জায়গাতে, কিন্তু শব্দের নিয়ন্ত্রণটা, শব্দের যে মাত্রাটা সেটা নিয়ন্ত্রণ করুন। এটা পুলিশ এখন, পুলিশের যে নৈতিকতা, পুলিশের যে স্বচ্ছতা, পুলিশের যে নিরপেক্ষতা এবং গ্রহণযোগ্যতা, এই সমস্ত কিছু আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছে। আমরা তৃণমূল সরকারের শাসনাধীনেও দেখেছি পুলিশ সম্পূর্ণভাবে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে খুব বলতে লজ্জা লাগছে, খুব বলতে বাধ্য হচ্ছি, আজকের দিনে দাঁড়িয়ে পুলিশ বিজেপির দলদাসে পরিণত হয়েছে। পাশাপাশি পুলিশ বিজেপির কৃতদাসে পরিণত হয়েছে, দলদাস এবং কৃতদাস দাসে পরিণত হয়েছে। বিজেপির সম্পূর্ণ অঙ্গুলি হিলনে, বিজেপির পরামর্শ মতো, বিজেপির নির্দেশ মতো চলছে। সরকারের নির্দেশ মানছে না, সরকারের এমন কোনো নির্দেশ নেই, থাকলে পুলিশ নির্দেশ দেখাতে পারতো। সরকারের এমন কোনো নির্দেশ নেই, পুলিশ বিজেপির কথা মতো চলছে, সরকারের কথা চলছে না, বিজেপির কথা মতো চলছে। আগে তৃণমূলের কথাই চলতো, এখন বিজেপির কথাই চলছে। পুলিশ যদি মনে করে থাকে যে বিজেপির নেতারা পুলিশের ঠাকুরদাদা, পুলিশকে আইনের আওতা থেকে, আইনের অস্ত্র থেকে কেউ বাঁচাতে পারবে না। আদালতের দরজা খোলা আছে। আমরা আইনজীবীরা, পুলিশ যদি বেআইনি অসাংবিধানিক কাজ করে উর্দি পড়ে, আমরা আইনজীবীরা পুলিশের নাকে দড়ি পরিয়ে হিড় করে আইনিভাবে এই হাইকোর্ট পর্যন্ত টেনে আনবো। গায়ের উর্দিটা খুলে নেওয়ার ক্ষমতা আমরা আইনজীবীরা রাখি, আইনিভাবে উর্দি খুলে নেবো আগামী দিনে।